আমরা প্রথম ৩টা ৪৮ মিনিটের সময় সংবাদ আসে যে বেঙ্গল শু এবং বেঙ্গল লেদার এদের এই একটা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হাজারীবাগ থেকে 3টা ইউনিট চলে আসে, তারা আগুন নির্বাপনের কাজ শুরু করে। পাশাপাশি আগুন একটু বড় হওয়ার কারণে হাজারীবাগের মাধ্যমে মোহাম্মদপুর ফায়ার স্টেশনকে টার্ন আউট দেওয়া হয়। সর্বমোট 5টা ইউনিটের চেষ্টায় আমরা 6টা সাড়ে 6টার সময় আগুন নির্বাপন করতে সক্ষম হই। এখন আমাদের ড্যাম্পিং এর কাজ চলছে। আমরা এখানে এসে দেখছি যে এখানে একটা লেদার ফ্যাক্টরি, ওদের এখানে অফিসটা এবং পাশাপাশি কিছু স্যাম্পল রাখা হয় এদেরকে। সেই লেদারের স্যাম্পলগুলোর মধ্যে আগুন লেগেছিল এবং অনেক সে ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টসগুলো পড়ে গেছে। 3তলা এবং 4তলা, এই 4তলার একটা অংশ, 3তলার সামনে একটা অংশ আগুনে পড়ে গেছে, বাকিটাকে আমরা সেভ করতে পেরেছি। আমাদের মূল ক্ষতির জায়গাটা হচ্ছে এখানে আমাদের 3টে প্রতিষ্ঠানের হেড অফিস, আর একটা এখানে যেটা দেখতেছেন শুধুমাত্র হচ্ছে একটা স্যাম্পল হাউস। এখানে আমরা কিছু প্রোডাক্ট ডেভেলপ করি যেগুলো বিভিন্ন বাইরের কাছে পাঠাই অ্যাপ্রুভালের জন্য, চেষ্টা করি কাস্টমার পিক করার। মূলত আমাদের দোতলা 3তলায় হচ্ছে আমাদের কমার্শিয়ালরা বসে। আগুনের আমরা প্রাইমারি স্টেজ আমরা ধরে নিচ্ছি ওখান থেকেই সূত্রপাত, যেহেতু ওখানেই আগুন আমাদের আগে লাগছে। তো ওটা নিয়ন্ত্রণ করার পরে এখানে আবার নতুন করে আগুনের সূত্রপাত। তো আমাদের বেসিক্যালি ক্ষয়ক্ষতির বিষয়টা হচ্ছে আমাদের সব অরিজিনাল ডকুমেন্টের ভেতরে ছিল। আমাদের টেবিল অনেক ডকুমেন্ট ছিল, আমরা গিয়ে দেখলাম আমাদের ল্যাপটপ কম্পিউটার যা ছিল সব নষ্ট হয়ে গেছে। ইভেন আমাদের অরিজিনাল যে ডকুমেন্টগুলো ছিল কাস্টমারের জন্য দেয়ার বা আমাদের নিজেদের লাইসেন্সিং যা ছিল সবই পুড়ে গেছে। এখন ক্ষতির পরিমাণ এখন আসলে ডিফাইন করা যাবে না। তো এটা আমরা একটু দেখি কি কি আছে কি কি নাই, একটু পরিবেশটা একটু কন্ট্রোলে আসুক, তারপরে আমরা আসলে বলতে পারবো যে কি হয়েছে। আসলে নিজস্ব বলতে প্রাইমারি যতটুকু বেসিক যতটুকু থাকার দরকার ততটুকু ছিল। আর আগুনটা তো আসলে শুক্রবার রাতে কেউই ছিল না, রমজান মাস, সবাই তো যার যার ইয়াতে। আর এখানে তো প্রোডাকশন ফ্লোর না যে প্রোডাকশনের লোকজন থাকবে ওভার স্টে করবে। এখানে জাস্ট এখন হচ্ছে হেড অফিস, যে প্রোডাকশন ফ্লোর যেটা ছিল সেটা হেমায়তপুরে চলে গেছে। এখানে বেসিক বলতে কিছুই নেই। এই যার কারণে হচ্ছে আমরা আসলে লোকবল ছিল না ওভাবে, আর কিছু ডিফাইন করা যাচ্ছে না। আমরা এখানে আছি, আমরা বাড়ির থেকে এখানে আপাতত ইয়া করছি। এখানে মানে প্রথম আগুন লাগছিল, লাগার পর ফায়ার সার্ভিস আসছে, আসার পর তারা আগুন নিভে চলে গেছে। চলে যাওয়ার পর তো তার 10 মিনিট পর আবার ওই ওই কোনা দিয়া 3তলা থেকে আবার 4তলা আগুনটা লাগছে। হ্যাঁ, লাগার পর তো ফায়ার সার্ভিস আবার বলা হয়েছে, প্রথম একটা গাড়ি আসছে, আসার পর তারপর পরে আবার কিছুক্ষণ পর আসে, পরে আবার আরেকটা গাড়ি আনা হয়েছে। তো বিগত অনেকক্ষণ ধরে এই আগুনটা ধরছে আর কি। ঠিক আছে, তো আমাদের এই পাশে আসতে আসলে এইগুলা সব হলো কেমিক্যাল এগুলা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসছিল, তো আমরা অনেক চেষ্টা করে এখানে আগুনটা নিয়ন্ত্রণ করছি আমরা। আমরা এখানে মনে করেন ফায়ার সার্ভিস গাড়ি আসলো, আসার পরে তারপর আগুন অনেক ভয়াবহ আগুন লাগছে। ঠিক আছে, নিবারণের মতো অনেক ইয়ে করছে না। পরে ফায়ার সার্ভিসের লোক অনেক কষ্ট করছে, কষ্ট করে তারপরে এখানে অবস্থা আগুনটা আসার পরে নিভাতে পারতাম না। তারপর অনেক কষ্ট করে এগুলো সব সরিয়ে ওইখানে ভালানো হয়েছে, তারপরে ঢুকে আগুনটা নিবানো হয়েছে।